আজকের দিনটা কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেটাই থাকছে আজকের মূল ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 3টা দিন ধরে আমি এই পার্সেলটার জন্য অপেক্ষা করছিলাম। এই পার্সেলটার ভিতরে আমার ভিডিও করার জন্য যা কিছু লাগে তাই ছিল। এরপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম দুপুরবেলা ক্লিপ নিছি, কারণ এখন আমরা যাচ্ছি মেলায়, বানদিঘি পূর্বপাড়া যে বড় মেলাটা হয় সেখানে যাচ্ছি। ভিডিওটি আমার করা ছিল 9 তারিখে, মানে 9 তারিখে আমি সারাদিন যা করছি সবকিছু ভিডিও করা ছিল। 12 তারিখে এডিট করছি এবং আমি 12 তারিখে পোস্ট করব, কিন্তু সেটা আমার মনে ছিল না। তো যাই হোক, বানদিঘি যাওয়ার জন্য আমরা চার মাথায় চলে আসছি। তো এখন আন্টির হাজব্যান্ড আসবে, তাই আমরা দাঁড়াই আছি সবাই মিলে, ওয়েট করতেছি তার জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে আঙ্কেল আসছে। তো এখন আমরা গাড়িতে উঠে বসে গেছি, এখন আমরা যাব বানদিঘিতে। গাড়িতে উঠে একটু রং ঢং করছি আমরা দুইজন মিলে, আমি এবং মেঘলা। যে মাহফিলে মেলা যত বড়, সে মাহফিলে মানুষ তত বেশি হয়। ধরতে গেলে এই মাহফিলটাও তেমন। যেটা ছেলেদের প্যান্ডেল সেটা হচ্ছে মসজিদের ভেতরে করা হয়েছে। মসজিদটা অনেক বড়, ভালো লেগেছে। আর মেলার যে রাস্তা, মানে যাওয়ার যে রাস্তা, ওখানে যে পরিমাণের ভিড় ছিল, আমি ভাবছি যে এখন মানে বিকালে যদি এমন ভিড় হয় তাহলে রাত তো আরো বাকি আছে, তখন কি পরিমাণের ভিড় হবে। এত পরিমাণের ভিড় ছিল। মেলাটার দোকান অনেকগুলোই বসছিল। এখানে সবচেয়ে যেটা বেশি ছিল সেটা হচ্ছে মিষ্টি আর জিলাপির দোকানটা বেশি ছিল, 4-5টা ছিল। সব থেকে বড় মিষ্টির দোকান হচ্ছে মকের মিষ্টান্ন ভান্ডার। আর ফুচকার, ছোট ছোট ফুচকাগুলোর দোকান প্রায় 3-4টা আমার চোখে পড়েছে। মেলায় অনেক ভিড়, এই কারণে বেশিক্ষণ মেলায় ঘোরাফেরা করিনি। এই মেলায় এই ছোট বাচ্চাদের হাঁড়ি পাতিল দেখে আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবছি আমার বাসায় এখন আর কোনো ছোট বাচ্চা নেই যে সে খেলবে। আর এখানে অক্ষরদের নাম লিখে দিচ্ছিল, কিন্তু আমার পছন্দ হয় নাই, কারণ সব অক্ষরই উল্টা উল্টা হাতে উঠতেছিল। এরপর আমরা দাঁড়াই দাঁড়াই বেলুন ফাটানো দেখছিলাম, কে কয়টা ফাটাইতে পারে। মানে প্রত্যেক পুঁতির দাম হচ্ছে 2 টাকা করে। আপনি যদি 10টা পুঁতি নেন তাহলে আপনার 20 টাকা, 20টা পুঁতি নিলে আপনার 40 টাকা, এইভাবে। এখানে মেঘলার অনেক ক্ষুধা লাগছে, বলছে যে আন্টি চলো ফুচকা খেয়ে আসি। মানে ও ফুচকার পাগল, সব মেয়েরাই ফুচকার পাগল এটা জানি। মানে এত ভাল লাগে এই ফুচকাগুলো, কি বলবো। এরপর আমরা বাসায় চলে আসি, কারণ আমরা দুপুরের খাবার খাইনি। আমরা আসছি ধরতে গেলে বিকালে। তো এই জন্য ভাবি আমাদের ডেকে বলতেছে আসো তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা। আর খাবার আইটেমে ছিল গরুর মাংস, মুরগির মাংস এবং বুটের ডাল। আর সাথে আমাকে দিয়েছিল ডিম এবং মাছ ভাজি। আমি মাছ ভাজিটাই খেয়েছি, আমি সিদ্ধ ডিমটা আমার খেতে কেমন জানি ভাল লাগে না। খাওয়া দাওয়া শেষ করে মেঘলার একটা আন্টি আছে, সেই আন্টির বাসায় যাচ্ছি, মানে তার নানি বাসা থেকে কাছেই নাকি, তো সেখানে এখন যাচ্ছি। আর তাদের বাসায় যে এত বিড়াল, কি বলবো, সবগুলো এত কিউট। এটা হচ্ছে মা, মানে এর আরো বাচ্চা আছে, এর নাম হচ্ছে চেরি। মানে এত সুন্দর, কি বলবো, কিন্তু এই কয়েকদিন নাকি অসুস্থ, এজন্য চুপচাপ শান্তশিষ্ট হয়ে আছে। এই সাদাটা একদম ওর মায়ের মতন হয়েছে হুবহু। মানে এত সুন্দর লাগছিল, আর এত চেহারা সুন্দর, মাশাল্লাহ, মানে বাচ্চার মতন এত সুন্দর লাগে। মেঘলার আন্টির বাসা থেকে এসে আবার আমরা মেলাতে গেছিলাম, আর এইগুলো দেখতে এত সুন্দর লাগে, যেটাই দেখি সেইটাই নিতে মন চাই। আমরা যেই মেলাতে যাই সেখানে গিয়ে আমাদের আন্টি পছন্দ করি, কিন্তু একটাও মনের মতন আন্টি মানে মেলে না আমাদের। এইটা হচ্ছে মেঘলার খালাতো বোন এবং মেঘলার মামাতো বোন। আমি সঠিক বলতে পারতেছি না এটা মেঘলার খালাতো বোন নাকি মামাতো বোন, সম্ভবত মামাতো বোন এইটা। তো সে পাঞ্চ করতে গিয়ে এটা কি হয়ে গেছে, মানে পাঞ্চ করতেই পারিনি, তো সে আরেকবার ট্রাই করতে চায়, তাও 108 পর্যন্ত তুলতে পারছে। ওই মেলায় বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় এসে আবার আমাদের বাসার কাছে একটা মাহফিল ছিল, সেখানে গেছিলাম। মানে রাত্রি প্রায় 1টা বাজে, তখন মাহফিল শেষের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো সেখানে সবাই বসে আছে, পুরুষদের প্যান্ডেলেও অনেক ভিড় ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।